তো শুধু টেপির মাথা খেতে, তলে তলে যারা পানি ঘোলা করে তাদের তো চোখে দেখো না। বলি আমাদেরও তো বয়স ছিল, কই আমরা তো এরকম খলবল করিনি, শেষে কলঙ্কিনী নাম রটে গেল। ছি 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 ছি। কলঙ্কিনী? হ্যালো হ্যাঁ, কলঙ্কিনী। তুই হলি সেই পোড়ামুখী কলঙ্কিনী। আমি কলঙ্কিনী? আমার আবার কিসের কলঙ্ক? কিসের কলঙ্ক? তুই জানিস নে তোর কিসের কলঙ্ক? না তো। রাতে নাগরের সাথে ফষ্টি নষ্টি করেছিস, সকাল না হতেই সেই কলঙ্ক 10 কান হয়ে গেছে। নে এবার ঠেলা সামলা। দিলু তো কলঙ্কি সিল মেরে। এই কলঙ্ক জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে গলায় দড়ি বেঁধে মর কলঙ্কিনী। শুনছো? তোমার মায়ের কলঙ্কের কথা শুনছো? কলঙ্ক? আমার মায়ের নামে কলঙ্ক? কি কও তুমি এইসব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা আমার খারাপ হয় নাই, মাথা খারাপ হয়েছে তোমার মাইয়ার। বংশের মুখে চুনকালি দিয়া তোমার মাইয়া কলঙ্কিনী হয়েছে। কলঙ্কিনী? আমার মায়া কলঙ্কিনী? সি 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 সি, বাড়ি বাড়ি বউজিরা খোঁজ গল্প করতেছে, পাড়ায় পাড়ায় চায়ের দোকানে মানুষে গাল গল্প করতেছে। আমারে দেখে কয় যাত্রা করে পাত্রালা। কি কও তুমি? সি 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 সি। বংশের মুখে চুনকালি দিয়া তোমারা বানাইছে কলঙ্কিনীর মা, আর আমি হয়েছি কলঙ্কিনীর মা। দাঁড়া বাসন্তী। গ্রামের মধ্যে তোর নামে যে কলঙ্ক উঠছে সেটা কি সত্য? সত্য নালে কি মানুষ বানায় বানায় মিথ্যা কথা বলতেছে? সি 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 সি। মা, মা, গলায় দড়ি জোটে নাই? গলায় দড়িতে মরতে পারস নাই? বাসন্তী! এই বাসন্তী! এই বাসন্তী! দরজা বন্ধ! দরজা কেন বন্ধ করছস? বাসন্তী, দরজা খোল! ও মা! বাসন্তী! বাসন্তী! বাসন্তী, দরজা খোল বাসন্তী! দরজা বন্ধ করে কি করছ? বাসন্তী! এই বাসন্তী! বাসন্তী, দরজা খোল! দরজা খোল! বাসন্তী! মা, আমারে মরতে দাও মা, আমারে মরতে দাও। এই তোমার বোকা ভাইয়া কি কয় বলে গলায় ধরতে পারবো? দেখো তুমি, দেখো কি পাশার ভাব তুমি, দেখো না। এ বাসন্তী, বাসন্তী দরজা খোল। কি হয়েছে সত্য করে আমারে কও। বাসন্তী! কি কইতেছ তোমার মাইয়া এসব? মরতে দাও মানে কেন মরবি তুই? বাসন্তী দরজা খোল কইতাছি। আমার কলঙ্কের জন্য আমি সিসি শুনবো, তোমরা কেন সিসি শুনবা? আরে পাগল, সিসি শোনা উচিত তো তাদের যারা তোরে কলঙ্ক দিছে। সিসি শোনা উচিত তাদের যারা তোরে কলঙ্কিনী বানাইছে। এই কলঙ্কিত জীবন আমি আর রাখতে চাই না বাবা। আরে এক বাসন্তী বললে কি সব বাসন্তীদের কলঙ্ক বুঝবে? হ্যাঁ? এই কলঙ্কিত সমাজ আমারে বাঁচতে দিল না বাবা, পারলে আমারে ক্ষমা করে দিও। এইভাবে অবলা নারী হয়ে আর কতকাল পরে থাকবি? কতকাল মুখ পূজা সহ্য করবি? প্রতিবাদ করতে শেখ। যারা তোরে কলঙ্কিনী বানাইছে তাদেরকে তুই এইভাবে ছেড়ে দিবি? তাদেরকে যদি ছেড়ে দিস তাহলে তো যুগে যুগে বাসন্তীদের বাসন্তীরা নষ্ট করবে। জেগে উঠ না, জেগে উঠ, প্রতিবাদ করতে শেখ। বাবা
বাবা মানে প্রতিবাদ করতে শেখ। জীবনে বাঁচতে হলে লড়াই করতে হবে। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জেতার লড়াই। হ্যাঁ বাবা, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিতার লড়াই। বাসন্তী, ওই বাসন্তী, বাসন্তী রে। তেল্লা চোরাই বালিশ কাটে, খেতা কাটে ইন্দুরে, লাই পাইলে মাথায় উঠে, মুখ পোড়া ওই বান্দরে। রসিকলাল, কে কলঙ্কিনী? কলঙ্কিনী? কলঙ্কিনী। বাসন্তী এখন কলঙ্কিনী? বাসন্তী অহন কলঙ্কিনী। কে তুই মনে হয় জানোস না? সবাই তো জানে। আগে জানতাম না, ওই টেপি আর টেপির মায়ের মুখ থেকে শুনলাম, আর এখন আমি তোমার মুখ থেকে শুনলাম। আচ্ছা, এই কথা। রাজ্যের মধ্যে সব কিছু রইটা গেছে, সবাই এখন জানে। আরে তুই মনে হয় এটাও জানোস না? তোর বাপে গেছে চায়ের দোকানে চা খাইতে, তখন সবাই মিরাজ বলছে, তার ভালো করে শোনাইছে তুই একটা কলঙ্কিনী। আমার এই কলঙ্ক দিতে তোমার বিবেকে বাঁধে না রসিকলাল? না, বাঁধে না, আমার বাঁধে না। কে এই যে তুই, তোরে যে আমি প্রেম নিবেদন করছিলাম, তোর পিছন পিছন ঘুরছিলাম, তুই যে আমার পাত্তা দাস নাই, তুই যে আমার সরাই দিছস, আমার মাথা নিচু হয় নাই, আমার বন্ধুদের সামনে আমার ইজ্জত যায় নাই, হ্যাঁ? তখন তোর বিবেকে বাঁধে নাই? বাহ রসিকলাল বাহ, তাই তুমি এভাবে বাসন্তীকে কলঙ্কিনী করে দিলে? আমি তোর লগে কোনো কথা বলতে চাই না। তোরে দেখলে আমার মাথা ঠিক থাকে না, আমার পুরা গা জ্বলে, আমার শরীরটা জ্বলে। যা বাগে এনতে। গা তো জ্বলার কথা আমার, তুই কাকে কি অপবাদ দিচ্ছিস রসিকলাল? এই তুই কারে, তুই তো কারে করতেছিস? তোর এত বড় সাহস! তুই জানোস তুই কার সামনে খারাপ কথা কইতেছস? চেয়ারম্যানের পোলা রসিকলাল, বুঝোস না? টের পাস না তুই যে তোরে রাইতের মধ্যে সিল মাইরা দিছি? কলঙ্কিনী কোনানকার। চুপ থাক, আজ তোর একদিন কে আমার একদিন, দেখি আজ তোরে কে বাঁচায়। এই তুই কি করবি? ওই তোর সামনে খাড়া আছি, তুই কি করবি? তুই আমার খালি কল, তুই কি করতে পারবি? আইছে যাত্রার ফাত্রা মায়া কোথাকার, ভাগে হেন থেকে। আমারে অহন ভাগে না পাইয়া অহন আমি যাত্রা ফাত্রার মাইয়া হইয়া গেছি, নষ্ট পুরুষ কোথাকার। আজ তোর নষ্টমে আমি ঘুচাবো, দাঁড়া। ওই বেশি বাড়াবাড়ি করতেছস কইলাম, বেশি করে বলাইতেছস। মাথা ঠান্ডা কর, শান্ত হ তুই। তেল্লা চোরায় বালিশ কাটে, খেতা কাটে ইন্দুরে, লাই দিলে মাথায় ওঠে, মুখ পুরা ওই বান্দুরে। এই, একদম চুপ বসন্তী, একটা কথা না। আল্লাহর দোহাই লাগে, তুমি আমারে বাঁচাও রসিকলাল। আচ্ছা না, আমি হাত ছাড়বো না। হাসান, তুমি যতক্ষণ পর্যন্ত এই গ্রামের সবাইকে বলবে যে আমি কলঙ্কিত মা, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে যেতে দেব না রসিকলাল। ওই আমি কইলে কি হবো? আমি কাউরে কইছি? তুমিই পারো মানুষের মুখ বন্ধ করতে। তুমি আমার কলঙ্ক মুছে দাও, তুমি আমার বাবা মায়ের গায়ের কলঙ্ক মুছে দাও, প্লিজ রসিকলাল। আমি তো কাউরে কইনি, আমার কারণে কোনো প্রয়োজনই পড়ে নাই। এটা মুখে মুখে রইটা গেছে, এটা সবাই জানে, সবার মুখে মুখে ওই একই কথা যে তুই একটা কলঙ্কিনী। কি কইবা কও? সি 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 চেয়ারম্যান সাহেব, কেমনি আপনার এই কথাটা কই কন? গ্রামে তো এই নিয়ে সিসি কইরা গেছে গা। হ্যাঁ, ওই যে যাত্রার মায়া বাসন্তী, ওরে আপনার পোলায় কলঙ্কিনী করছে। কি কও? আহা, এই কলঙ্ক রাখি কোথায়? কলঙ্ক তো আমার পোলার একার না, কলঙ্ক তো আমারও। চেয়ারম্যান সাহেব, আপনি হলেন চেয়ারম্যান, গ্রামের মাথা, আপনি আবার কিসের কলঙ্ক? গ্রামের মাথা বইলেই তো আমার এত মাথা ব্যথা। চেয়ারম্যান, চেয়ারম্যান তো হলো গণপ্রতিনিধি, আর আমার পোলা এরকম একটা ঘটনা ঘটাইলো। কুলাঙ্গার, একটা কুলাঙ্গার। চুপ করেন তো, খবরদার আপনি নিজে আর আমার পোলারে কলঙ্গার কইবেন না।
শোনো শোনো, এক হাতে তালি বাজে না। তোমার পোলা ওই মেয়েরে কলঙ্কিত করছো বলেই তো সে কলঙ্কিনী। হ্যাঁ, আর তার দায়ভার তো তোমার পোলারে নিতেই হবো নাকি? পোলাপাইনের দোষ কি? যাত্রার মেয়ে রং ঢং করছে, সে আনা পোলাপাই, মাথা তো কি নষ্ট হইবই। এই তুমি চুপ করবা টেবির মা। তোমার নিজের ঘরে শেয়ানা মাইয়া আছে, অন্যের মাইয়ার বিরুদ্ধে খালি কুটনামি করা। উচিত কথা কইলে বিলাই বেজার। কয়জনের মুখ আপনারা বন্ধ করবেন? এই তো যাও তো যাও। মা আসো তো আসো, তোমার কুটনি বড়ি কইছে শুনো নাই, আসো তুমি এসে এখানে শিবের গীত গাইতে। সত্য কথা কইলে মানুষ খারাপ হয়ে যায়। কি হয়েছে কুটনি বুড়ি? এলাকা এলাকায় কুটনামি এখনো জানতে পারো নাই না? কি রে বসে আছো কেন? আসেন আসেন আসেন, রাজা বাহাদুর আসেন। কি করলাম আব্বাজান? কুটনি বুড়ি দেখে একটু বললাম যে সে কুটনামি করে সব জায়গায়। হ্যাঁ, হ্যাঁ, রাজা সাহেব আমার বাপ ধন, কুটনি বুড়ি তো খামাখা কুটনামি করতেছে না, সুতা পাইলেই তো কলঙ্ক রটাইব, তাই না বাবা যান? হেইরা দর কইতে পারি না, মাথার মতো তো সারাক্ষণ খালি একটা সরা ঘুরতেছে। তেল্লা চোরায় বালিশ কাটে, খেতা কাটে ইন্দুরে, লাই পাইলে মাথায় উঠে, মুখ চোরা ওই বান্দরে। শুরু করে দিলে তো এই রসিকতা। হ্যাঁ, সরা কাটো না, এই সরা কেটে তুমি বাঁচতে পারবা না। এই যে কুলাঙ্গার পোলা কুলের মুখে কালি দিছে, হ্যাঁ, এখন দেখবা যে শকুনের অভাব হইব না। এইটা আপনি আবার কি কইলেন? শকুনের অভাব হইব না মানে কি? শকুন, শকুন চিনো না? শকুন ওই যে উপরে। হ্যাঁ চিনো তো? শকুন পুলিশ, পুলিশ আর শকুনের চোখ একই চোখ। পুলিশ? হ্যাঁ পুলিশ। ও আচ্ছা, বুঝতে পারছি সবকিছু। আসলে হয়েছে কি আব্বা জান, নিজের ইচ্ছা আসলে তেমন কিছু করি নাই। ঘটনাটা ঘটে গেছে আর কি, ভুল করে ফেলাইছি। ওই যে বন্ধুরা ছিল, বন্ধুরা অপমান করতেছিল, সে লেগা করে ফেলাইছি। এখন আপনি আমার বাঁচান আব্বা জান, আমি যেন পুলিশ টুলিশের মধ্যে না পড়ি আব্বা। কলির বাপ, আপনি একটা বুদ্ধি বাইর করেন, আমার পোলারের বাঁচান। আমার পোলা এগুলো করে নাই। বান্দর একটা, একটা বান্দর। না না না, বান্দর না, ও একটা শুয়োরের বাচ্চা। একদম ঠিক বলছেন, হ্যাঁ ঠিক বলছেন আপনি। এই, এই যাও ভিতরে যাও। হ্যাঁ হ্যাঁ যাইতেছি তো। আপনি দেখেন, কিছু একটা যাও। করেন। এত ভাঙা পড়লে চলবো? আমার মায়ের যারা সর্বনাশ করছে আল্লাহ তা বলছে, আমার আর সহ্য নেব। আমি তো বলে না রে, কোনো কিছু করতে পারি না, কিন্তু তুমি তো যাত্রা দলের মাস্টার, বটবৃক্ষ। আমি তো বুড়া বটবৃক্ষ, আমার প্রয়োজন ফুরাইছে। না ওস্তাদ, আপনার প্রয়োজন ফুরায়নি। এই সমাজে আপনার মতো হাজারো বটবৃক্ষের দরকার, তবে এই সমাজে মানুষের মতো মানুষ তৈরি হবে। এই দেশের মানুষ নাই রে, এই দেশে জনগণ বেশি, মানুষ কম। বাসন্তী, সিরাজ, তুমি আইছো? নিশ্চয়ই কলঙ্কিনীর কলঙ্ক শুই না তার সান্ত্বনা দিতে আইছো। বাসন্তী, নায়ক, আমি এখন আর নায়িকা বাসন্তী নাই, আমি এখন কলঙ্কিনী। শোনো নাই, আমার নিয়ে এই গ্রামের হগল্লি সিসি করতেছে।
আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। ওসি সাহেব, ওপর থেকে থুতু ছুড়লে তা নিজের গায়েই লাগে। এখন কি করা? আমার বোকাশোকা ছেলে এরকম একটা কাজ করে ফেলেছে, এখন তো আমাদেরই তার সমাধান করতে হবে। আমাদের না, কথাটা আমার হবে। কথায় আছে না, বাপ বাপেরে ছাড়ে না। আপনি কি বলতে চাচ্ছেন ওসি সাহেব? অপরাধী যেই হোক না কেন, সাজা তাকে ভোগ করতেই হবে। শোনেন আইনাল মুন্সিরে, আপনার আইন শেখাতে হবে না, আইনের ফাঁক ফোকর সবই আমার জানা আছে। দুঃখিত চেয়ারম্যান সাহেব, আপনি লোক চিনতে ভুল করেছেন। আমিও দুঃখিত। গোস্তাকি মাফ করবেন ওসি সাহেব, নিজের ছেলে বলে কথা। আপনি যেমন আপনার ছেলের কথা ভাবছেন, ঠিক তেমনই ভিকটিমের বাবা তার মেয়ের কথা ভাবছে, কাঁদছে। আপনি নতুন বদলি হয়ে এসেছেন তো ওসি সাহেব, তাই এত পিছলা পিছলি করছেন। আগের ওসি সাহেব হলে টু শব্দটি করতো না। পুলিশের চাকরি একটি পবিত্র পেশা। আমি আমার পেশার সাথে গাদ্দারি করতে পারবো না। হ্যাঁ, ব্যাপারটা আর একটু ভেবে দেখুন, আপনাকে আমি পুষিয়ে দেব। ভাবাভাবির কিছু নাই। থানায় কেসটা সাবমিট হলে বাকিটা কোর্টের সিদ্ধান্ত। দুই পক্ষে সাক্ষীর ভিত্তিতে আর ডাক্তারের রিপোর্টের ভিত্তিতে যা আসে তাই হবে। আসি, পরে কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো আন্টি। রসিকলাল, জি আব্বা। রসিকলাল, জি আব্বা স্যার। শোন, তুই ওই যে বাসন্তীর বাপরে খবর দে। যা। যাইতেছি, অহনি যাইতেছি। এই খারাপ কি, তোর যাওয়ার দরকার নেই, অন্য কাউরে দিয়ে খবরটা দে। হ্যাঁ, কেস ওঠার আগেই। কেস? হ্যাঁ কেস, পুলিশ কেস। তুই যা। অন্য কারো যে খবর দিচ্ছি। হ্যাঁ যা। ক্ষমা মহৎগুণ। ছেলেমেয়েরা না বুঝছে একটা অপরাধ করে ফেলাইছে, এ নিয়ে বাড়াবাড়ি না করে নিজেদের মধ্যে নিষ্পত্তি করে ফেলানি ভালো। কি হলো মিয়া, কথা কও না কেন? খালি ডোক গিলতাছ, ক্ষমা করে দাও। আমি নাহলে ক্ষমা করে দিলাম, কিন্তু কিন্তু কি? সুতা পেলেই এই সমাজের মানুষগুলার আমার মায়েরা দেখলে সিসি করবে। তারা কি আমার মায়েরা ক্ষমা করবো চেয়ারম্যান সাহেব? শোনো, তুমি লাগে যাত্রা দলের মাস্টার, তুমি গ্রামে গঞ্জে হাটে বাজারে যাত্রাপালা দেখে বেড়াও। গ্রামের মানুষ গ্রামে তোমাকে দেখতে না দেখতেই সব ভুলে দেব। শোনো, আমি তোমার কিছু টাকা দিয়ে দিই, তুমি মেয়েটার বিয়ে দিয়ে দাও। বাহ বাহ চেয়ারম্যান সাহেব, টাকা দিয়ে আপনি আপনার সম্মান বাঁচাইতে চাইতেছেন। চেয়ারম্যান সাহেব, আপনি যেরকম আপনার ইজ্জতের কথা ভাবতেছেন, আমি ওইরকম আমার মেয়ের ইজ্জতের কথা ভাবতেছি। তুমি কি বলতে চাও স্পষ্ট করে কও। আমি কিছুই বলতে চাই না। আমি কালকে থানায় যাবো, কেস করবো, তারপরে যা বিচার হয়। তোমার আমি নিজের থেকে ডাইকে আনছি এই জন্য, হ্যাঁ? বিষয়টা থানা পুলিশ মতো না করে নিজেকে মধ্যে নিষ্পত্তি করলে ভালো হতো না? চেয়ারম্যান সাহেব,
আপনি পারবেন আমার মায়ের কলঙ্কির অপবাদ ঘুষাইতে? আপনার ঘরে তো মাই আছে, আপনার মায়ের সাথে যদি কেউ এরকম করতো আপনি পারতেন সহ্য করতে? চুপ চুপ, একদম চুপ। শোনো, এটা যদি লোক জানাজানি হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে। ওহ, অত জোরে কাঁদো না, মুখে হাত দাও, মুখে হাত দাও। এ কেমন বিচার আপনাকে চেয়ারম্যান সাহেব? আপনারা সমাজের উঁচুতলার মানুষ, আপনারা আমাকে মারতে পারবেন কিন্তু আমরা শব্দ করে কাঁদতেও পারব না। না খাইতে খাইতে তো মরে যাবি রে মা, বাঁচতে গেলে তো খাইতে হইব, যুদ্ধ করতে গেলে তো শক্তির দরকার হয়, না খাইলে শক্তি পাবি কই থেকে তুই? হ্যাঁ, দেখছো আমার মায়ার আমার খালি কান্দে। না মা, গলা দিয়ে আমার দানা পানি যায় না। আমি তো বাচ্চা থেকে মরার মতো রয়েছি। সারা গ্রামের মানুষ আমার কলঙ্কিনী জানে। কি হইল? চেয়ারম্যান তোমার এত রাতে ডাকছিল কেন? কি আব্বা, কথা কও না কেন? চেয়ারম্যান তোমারে ডাকছিল কেন? আমাকে মুখ বন্ধ করবার জন্য। কি কও আব্বা, আমগো মুখ বন্ধ করে থাকতে হইব? কি কও তুমি? বাসন্তীর মা, ওরা আমাকে মারতে পারো কিন্তু আমরা শব্দ করে কাঁদতেও পারব না। কলি কলি কলি, আমার মেয়ে কলি 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 তো পাশে ঘরে। কলি এই তো কলি। কলি কলি কলি। কি হয়েছে আপনার? হ্যাঁ, আব্বা? কলি কই কলি? আবার জি আব্বা, এই তো আমি, দেখেন। হ্যাঁ হ্যাঁ, কলি কি হয়েছে আব্বা? কলি ভালো আছে তো? কলি এই যে কলি। এই যে আব্বা। ভালো আছো? ভালো হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভালো আব্বা। আছে, ভালো আছে কলি। আমি ঠিক আছি আব্বা। হ্যাঁ, কলি কি হয়েছে মা? বাবা এরকম করছে কেন? কি হয়েছে? স্বপ্ন দেখছে বোধহয়। আমার কলি ভালো আছে তো? আব্বা আমি ভালো আছি আব্বা। এক গ্লাস পানি খাও, পানি। হ্যাঁ হ্যাঁ। আপনার ঘরে তো মাই আছে, আপনার মায়ের সাথে যদি কেউ এরকম করতো আপনি পারতেন সহ্য করতে? আপনার ভয়ের কিছু নেই, আপনি নির্ভয়ে যা ঘটেছে সেটা আমাকে বলুন। সঠিক তদন্তের জন্য আসলে সত্যটা উঠে আসা জরুরি। শোনো, এটা যদি লোক জানাজানি হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে। কি হলো, আপনি চুপ করে আছেন যে?
আমি আর কি বলবো? আচ্ছা, আপনি যখন মুখ খুলছেন না তখন যা জিজ্ঞাসা করার আমি ভিকটিমকে জিজ্ঞাসা করব। ডাকুন, আপনার মেয়েকে ডাকুন। বাসন্তীর মা, বাসন্তীরে নিয়ে আসো। আসসালামু আলাইকুম পুলিশ সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাসন্তী, তদন্তের জন্য ঘটনাটা আমাকে খুলে বলো তো। বল মা। থানায় আপনাদেরকে একটা কেস করতে হবে, আর ভিকটিমকে হসপিটালে পাঠাতে হবে, মেডিকেল টেস্ট করতে হবে। কি হলো বাসন্তী, তুমি কিছু বলছো না যে? আমার কিছু বলার নেই, যা জিজ্ঞেস করার আপনি রসিকলালকে জিজ্ঞেস করেন। তোমরা কোনো কিছু না বললে আমরা তদন্ত করব কিভাবে, আর অপরাধীকে আমরা বিচারের আওতায় আনবো কিভাবে? পারবেন আমার কলঙ্ক মুছে দিতে? মানুষের মুখে কলঙ্ক রটে গেছে, তাই বলে কি আমরা চুপ করে থাকবো? দেশে আইন আছে, অপরাধী যেই হোক তাকে শাস্তি ভোগ করতেই হবে। পুলিশ সাহেব, আমি যদি আপনার বোন হতাম তাহলে কি আপনি আপনার বোনের কলঙ্ক সহ্য করতে পারতেন? বাসন্তী, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আজ আমি মানে বাসন্তীদের বাড়িতে গেছি। মূলত সেখান থেকে আমি এখানে এসেছি। তো বাপ বেটি কি সাক্ষ্য দিল? বলেছে যা শোনার রসিকলালের কাছ থেকে শুনতে চাই। রসিকলাল, যে আমি বলবো, দয়া করে কোনো মিথ্যার আশ্রয় না নিয়ে সত্য ঘটনাটা সবার কাছে খুলে বলুন। যে আমি সবসময় সত্যিটাই বলি, আমি কখনো মিথ্যা বলি না। এই রসিকলাল কখনো মিথ্যা বলে না। এই যে মায়ারা, বাসন্তী, সবুজ অপেরার যাত্রাপালার শিল্পী, সে ভালো নাচেও, সে ভালো নৃত্যশিল্পী। আমি আর আমার বন্ধুরা যারা আছে আমরা প্রায় যাই ওই যাত্রাপালা দেখতে। তো ওই দিনও গেছিলাম, নবাব সিরাজউদ্দৌলার যাত্রাপালা হইতেছিল সেটা দেখতে। বাংলার, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের প্রবেশ করতে না দিতে, তাদের প্রশ্রয় না দিতে। আমি তাদের প্রবেশ করতে দেইনি জনাব। তোমার অন্তিম সময়ে তোমার মসনদ স্পর্শ করে যে প্রতিজ্ঞা আমি করেছিলাম, আমি আমরণ তা পালন করব। কে তুমি? আমি আলেয়া জাহাপনা। আলেয়া, প্রাসাদে প্রবেশ করলে তুমি কি হবে? সত্যি করে বলো, কে তুমি? আমি কে তা আরেকদিন বলবো জাহাপনা, তবে আজ কেন এসেছি তাই শুনুন। বলো। কাশিমবাজার কুঠির কোনো খবর রাখেন জাহাপনা? কাশিমবাজার কুঠির খবর তুমি জানলে কি করে? সেই জলসাগরে, সেখানে আমার নাচতে হবে, গাইতে হবে জাহাপনা। আমার নিমন্ত্রণ হলে খুশি হতাম, তোমার নাচ দেখতাম, গান শুনতাম, কিন্তু আমার তো নিমন্ত্রণ হয়নি। তারপর আর কি, বাসন্তী যখন ওই আলেয়া চরিত্রে মঞ্চে আসছে, আমি তো তারে দেখা মুগ্ধ। মুখে কোনো শব্দ আসে না, কিছু আসে না, খালি সারাক্ষণ মনে হইতেছিল যে আমি যদি নবাব হইতে পারতাম তাহলে তো অনেক ভালো হইতো। আমি যদি নবাব হইতাম তাইলে আমি আলিয়ার একটু ছুঁয়ে দেখতে পারতাম।
তারপর তারপর আর কি, বাসন্তী কলেজে যাবার জন্য যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তায় আমি আমার বন্ধুদেরকে নিয়ে অপেক্ষা করতেছিলাম। ভাবতেছিলাম কখন যায়, কখন দেখা পাই। দেখা পাইলাম, লগে লগে গিয়ে ডাকটা দিলাম, বাস। চক্ষু আছে, কর্ণ আছে, আছে না রন্ধ্র, প্রেমে না মুজিলে সবই একেবারে বন্ধ। এ কেমন রসিকতা? এটা কোনো রসিকতা না, রসিকলালের জীবন দর্শন। এটা রসিকলালের ছড়া। তো রসিকলালের রসিকতা আমাকে শোনাচ্ছেন কেন? কারণ আছে তো, দেখছিলাম আলেয়া রূপে যা লাগছে না, আমি বইলা বুঝাইতে পারবো না। এটাও দেখছি নবাব সিরাজউদ্দৌলা আলেয়ারা ধরতে পারতেছে। ইস, আমার যে কি লাগছে না, আমার ভিতর কেমন যেন ছটফট ছটফট করতেছিল। মনে হচ্ছিল আমি যদি নবাব সিরাজউদ্দৌলা হইতে পারতাম, তাহলে তো এই যে আমি আমার আলেয়া তার একটুখানি ছুঁয়া দিতে পারতাম। ফালতু মানুষ একটা, সব কিছুতেই রসিকতা করে। যাত্রার ফাত্রা মায়া তোকে ফালতু বললো? আরে দূর, এইসব কথা আমার কিছু যায় আসে না। ওই যে আমার আলেয়া, আমার আলেয়া। তারপর বল হারামজাদা, তারপর কি? তারপর আরেকদিন যাত্রাপালায় গেলাম, আর সেদিন গিয়ে দেখি যাত্রাপালায় ঘেটু গান চলতেছিল। আরে সে কি নাচ! আমার তো মাথা নষ্ট, আমি খালি তাকায় আছি আর তাকায় আছি, খুব ভালো লাগতেছিল। হঠাৎ করে দেখি একটা নায়ক পোলা এসে হাত ধরছে। আমার ফুলো তলা বাপের নামটি আলা বলা, মায়ের নামটি তন্তন মালা গো, সেই ফুলের মালা। বাড়ি আমার ফুলো তলা বাপের নামটি আলা বলা, মায়ের নামটি কান্তন মালা গো, সেই ফুলের মালা। অল্প না বয়সের সপিন আছে রে, আমার মনটা কেন বলে চলে, সত্যি কইরা বলাছে কোন জেলায় বাড়ি। দেখা মনে হয়েছে দুই গালে টাটাস টাটাস করে দুইটা দিয়ে দিই। এটা করি নাই অবশ্য। মনের মধ্যে ওই মুগ্ধতা, তারে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা, তারে ভালো লাগা সব নিয়ে না কোনোভাবে মানতে পারতেছিলাম না। ওই ফুলাতে জিদ উঠছে। এটা তো আপনি আপনার ভালো লাগা থেকে কল্পনা করেছেন, কিন্তু শেষে এমন কি আসলো যা থেকে আপনি এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাটা আসলো? ওই যে পথে একদিন দেখা হয়েছিল, কথা বলার চেষ্টা করছিলাম, সেদিন তো হয় নাই। ওই দিন ভাইবা নিলাম যে এর পরের দিন আমি অবশ্যই ট্রাইটা মারবো। আমি গিয়ে ওই যে কলেজে যে রাস্তা দিয়ে যায় ওখানে গিয়ে আবার দাঁড়ায় পড়লাম। বাসন্তী আমার কোনো পাত্তাই দেয় নাই, আমারে অপমান করে ওখানে দাঁড়া করা রেখে সে সুন্দর হাঁটা দিয়ে চলে গেছে। অপমান? অপমান বুঝেন না? বন্ধুরা অপমান করলে কেমন লাগে, করে যে স্যাত করে উঠে। এরা কি কিছু আপনি জানেন? এরা আমার বলছে আমি নাকি পুরুষ নামের কলঙ্ক, আমার ভালোবাসা নাকি কোনো দাম নাই, কোনো মূল্যই নাই, কোনো ছেলে নাকি আমার পাত্তাই দিতেছে না। তখন আমি কইলাম যে তাহলে কি করা উচিত? লেকু আমারে বললো, যদি সত্যিকারের পুরুষ হয়ে থাকো তাহলে তুই একটা কাম কর, তুই যা, তুই এই বাসন্তীরে সিলমাইরা দেখাই দে। ছি 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 ছি। তারপর? তারপর মাথার মধ্যে ঠিক আছিল না। একদিন রাইতে বাসন্তীর আমি পাইছি, কোনো কথা বলি নাই, একটা চাইপা ধুইরা নিয়ে আসছি 1 লাখ টাকা ঘরের মধ্যে। আমি তোর কি বলছি, অপমান করছ না তুই আমারে, সবার সামনে অপমান করছ না? আমি দেখ তোর আমি কি করি। রসিকলা, তোমার আল্লাহর দোহাই লাগে, তোমার পায়ে পড়ি, তুমি আমার সর্বনাশ করো না। ভয় লাগে? এখন ভয় লাগে? যখন তুই আমার অপমান করছ তখন কি হয়? তখন ভয় লাগে না তোর? হ্যাঁ? থাক থাক থাক, আর বলতে হবে না। আপনারা তো অপরাধের মুখে তার স্বীকারোক্তি সবই শুনলেন। ছি 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 ছি। আমি আমি
পেটে ধরছে। এখন আর সিসি করে লাভটা কি? তুমি তো লাই দিয়ে ছেলের মাথাটা খেয়েছো। হ্যাঁ সেন্ট্রি, ইয়েস স্যার। হাত করা বের করো। অপরাধীকে হাত করা পড়াও, তাকে থানায় নিয়ে যেতে হবে। থামেন, সমস্যা কি আপনার? আপনি তো পুরো গল্প শুনেনি না, গল্পটা শুনবেন তারপর না কিছু একটা করবেন। আবার কি শুনবো? বাকি আছে তো। সেই দিন ঘরের মধ্যে যখন আমরা গেলাম, দরজাটা লাগাইলাম, তারপর রসিকলাল, আমার সর্বনাশ করো না প্লিজ, তুমি আমার সর্বনাশ করো না। প্লিজ রসিকলাল, তুমি শান্ত হও প্লিজ। কি আমার শান্ত হইতে কাজ তুই? আচ্ছা ঠিক আছে, হইলাম, আমি শান্ত হইলাম। আবার কি করি? আমি যেন তোর সর্বনাশ না করি। ঠিক আছে, করলাম না তোর সর্বনাশ, তোর ছাইরা দিলাম। তোমার দোহাই লাগে, এখন করো না, তোমার দোহাই লাগে। কিন্তু কি হবো তোর? একবারের জন্য ভাবছিস যে তোর আসলে কি হবো? এই যে তুই আমার লগে একটা ঘরের মধ্যে রাতের অন্ধকারে ছিলি, মানে কি করবো তোর তুই জানোস? মানে তোর জীবন কোনদিন ভালো ময় কইব না, কইব এই যে বাসন্তী, বাসন্তী নষ্টা, কলঙ্কিনী। সবাই মিলা খালি বলবে এই যে বাসন্তী, এই হচ্ছে কলঙ্কিনী, ওই যে কলঙ্কিনী, এই যে কলঙ্কিনী হাইটা যেতেছে। বাস, আর কিছু আমার লাগবে না। না রসিকলাল, না না, তুমি এমন করো না। ভাই চুপ, একদম চুপ। আর কিছু খেলে না, বয়ে থাক, তোর সামনে দাঁড়া থাক, তারপর হাঁটা দিয়ে বাইরে আসবো, তারপর তুই দেখবি তোর কি হবে। মাফলার ও তাহলে চেয়ারম্যান সাহেব, মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী? একটা ভালো মেয়েকে কলঙ্কিনী অপবাদ দেয়, আশ্চর্য ব্যাপার। এখন বাদ্য বাজনা বাজান, মিষ্টি মুখ করান। যা বান্দর যা, এনে বই রসিস কেন? যা বাসতে খাইয়া। আব্বাজান গেলাম। যা নেন ওসি সাহেব, সেদিন তো মিষ্টি শরবত খেলেন না আজকে? হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। মিষ্টি নিয়ে আয় রে, তুমি তো যাও ভিতরে, মিষ্টি টিষ্টি পাঠাও। যাইতাছি। কি করা, বলি আয়া বলি যে আয়া। বিপদে পড়ছিলাম। ভয় পাইছে। তেল্লা চূড়ায় বালিশ কাটে, খেতা কাটে ইন্দুরে, লাই পাইলে মাথায় উঠে, মুখ পোড়া ওই বান্দুরে। ভাল লাগছে, অনেক ভাল লাগছে। মনের আশা পূর্ণ হয়েছে, এখন আরেকটা আশা পূর্ণ করতে চাই।